মুকুল চৌধুরী রিয়েল মনস্টার। সবাই তো আর ডেভিড মিলার হয় না যে রেজাল্ট সর্বদাই বিপক্ষে যাবে। এটা মুকুল চৌধুরী। এই ম্যাচটা লগ্ন জিতেছে বিশ্বাস করা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে, মুকুল চৌধুরী করে দেখিয়েছে। 24 বলে 53 রান চেস করে দেখিয়েছে। 16 ওভারের শেষে মুকুল চৌধুরীর স্কোর ছিল 6 বলে 2 রান। সেখান থেকে 20 ওভার শেষে 54 রানে গিয়ে পৌঁছায় মুকুল চৌধুরী। লাস্ট 53 রানের মধ্যে আবেশ খান জাস্ট 1 রানই করেছে, বাকি সব মুকুল চৌধুরী। 17 ওভারে আরোরাকে একটা 4 মারে, একটা 6 মারে। দেন 17 ওভারে 11 রান সংগ্রহ করে। আর 18 ওভারে কার্তিক তাইকে দুটো 6 মারে। দেন 13 রান সংগ্রহ করে। এরপরে 19 ওভারে দুটো 6 মারে, একটা 4 মারে, 16 রান তোলে। এরপরে জাস্ট লাস্ট 20 ওভারে আবেশ খান প্রথম বলে 1 রান নিয়ে মুকুলকে স্ট্রাইক দেয়। দেন তারপরের বলে 6, তারপরে দুটো ডট, 5 নম্বর বলে আবার 6, আর লাস্ট বলে 1 রান। তবে কেকেআর রান আউটটা মিস করে, না হলে প্রথমবার সুপার ওভার হতো। সত্যি অসাধারণ ব্যাটিং করেছে মুকুল চৌধুরী, এই ম্যাচের রিয়েল হিরো। 27 বলে 54 রান, 7টা 6 মারে, দুটো 4 মারে। তবে কেকেআর আরও একটা ম্যাচ হারলো। তবে কেকেআর এই ম্যাচটা হারলেও কেকেআর এর কিছু পজিটিভ দিক আছে। কেকেআর অনেক ভালো পারফরমেন্স করেছে। ক্যামেরন গ্রিন রান পেয়েছে এবং সে একটা উইকেটও পায়, কিন্তু 19তম ওভারে গিয়ে মুকুল চৌধুরী তার সব পারফরমেন্স জলে মিশিয়ে দেয়। তবে এই ম্যাচে রাহানে অনেক ভালো ক্যাপ্টেনশিপ করে, যদিও ম্যাচ জিততে পারেনি, কিন্তু অনুকূল রায়কে পাওয়ার প্লেতে ইউজ করে। অনুকূল রায়ের 4 ওভার ফিনিশ করে, সুনীল নারিনের 4 ওভার ফিনিশ করে পাওয়ার প্লেতে, সুনীল নারিনকেও ইউজ করে। তো সব মিলে কেকেআর খুব একটা খারাপ পারফরমেন্স করেনি, কিন্তু তার থেকেও ভালো পারফরমেন্স করেছে মুকুল চৌধুরী। জিটি দিল্লি আর এই ম্যাচটা দেখার পরে এখন মনে হচ্ছে সত্যি আইপিএল শুরু হয়েছে। লগ্ন 3টে ম্যাচের মধ্যে 2টো জিতে 5 নম্বরে অবস্থান করছে। কেকেআরও এই ম্যাচটা জিতলে 5 নম্বরে যেত। এই ম্যাচটা নিয়ে কলকাতার লগ্ন টোটাল 7টা ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে কেকেআর মাত্র 2টো ম্যাচে জিততে পেরেছে। আর লগ্ন এই ম্যাচটা নিয়ে 5টা ম্যাচ জিতেছে কেকেআর এর এগেনস্টে। তো ম্যাচের বিষয় হচ্ছে লগ্ন বোলিং করার সিদ্ধান্ত নেয় টস জিতে। কলকাতা বা লগ্ন কেউ কারোর থেকে ডমিনেট করতে পারেনি, প্রত্যেকটা বিভাগেই লড়াই হয়েছে। বোলিং ব্যাটিং সব দিক থেকেই লড়াই ফুল। তো কেকেআর প্রথমে ব্যাট করতে এসে ফিন অ্যালেন মাত্র 9 রান করে আউট হয়ে যায়। তবে অন্যদিকে নিঃসন্দেহে আজিঙ্ক্য রাহানে অনেক ভালো পারফর্ম করে। 24 বলে 41 রান করে এবং তার স্ট্রাইক রেটও ভালো ছিল, 170-এর স্ট্রাইক রেটে ব্যাট করে। আঙ্কিশ রঘুবংশী 33 বলে 45 রান করে, প্রচুর স্লো খেলে ফেলে, না হলে স্কোরবোর্ডে কেকেআর আরও রান হতো। 135-এর স্ট্রাইক রেটে ব্যাট করে। আর অন্যদিকে ক্যামেরন গ্রিনও স্লো ব্যাট করছিল। একটা সময় মনে হচ্ছিল কেকেআর 160 থেকে 150 রানের বেশি করতে পারবে না। দেন ক্যামেরন গ্রিন লাস্টে বাউন্ডারি করে। আর অন্যদিকে রহমান পাওয়াল অনেক ভালো ফিনিশ দেয়, 24 বলে 39 রান করে, আর ক্যামেরন গ্রিন 32 রান করে। লগ্নের বলাররা মোটামুটি মোহাম্মদ শামি ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছে, প্রত্যেকেই অনেক ভালো কন্ট্রিবিউট করেছে এই ম্যাচে। কিন্তু অন্যদিকে মুকুল চৌধুরী আর আয়ুষ বাদুনি ছাড়া তেমন কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি ব্যাটিংয়ে। আয়ুষ বাদুনি 34 বলে 54 রান করে, আর অন্যদিকে মুকুল চৌধুরী 27 বলে 54 রান করে। এই দুটো ইনিংস কেকেআর এর মুখ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে যায়। কেকেআর এর বলার অ্যাকচুয়ালি বাজে পারফরমেন্স করেছে, 24 বলে 54 রান ডিফেন্ড করতে পারেনি, খারাপই তো বটে। আরোলা দুটো উইকেট নেয়, কিন্তু লাস্ট ওভারে 14 রান ডিফেন্ড করতে পারেনি। অনুকূল রয় দুটো উইকেট নেয় 4-এর ইকোনমিতে। সুনীল নারিন অসাধারণ বোলিং করেছে। সুনীল নারিন 4 ওভার শেষে একটা উইকেট নেয় 3-এর ইকোনমিতে, অসাধারণ। তবে এই হারের মধ্যে দিয়ে কেকেআর ফ্যানেদের খুশির খবর, সুনীল নারিন ফিরে এসেছে। এখন শুধু বরুণ চক্রবর্তী ফিরে এলে হয়। ক্যামেরন গ্রিন একটা উইকেট নেয়, কার্তিক ত্যাগী একটা উইকেট নেয়। তো কেকেআর এখনো খাতা খুলতে পারেনি জিত দিয়ে। কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর টিম পুরো ফ্লপ 2026-এর জন্য। এর পরের ম্যাচে কামব্যাক করতে পারবে কি আশা করা যায় না। তো আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।